হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ধূর্ত শিয়ালের শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের গভীর জঙ্গল খুবই সুন্দর ছিল। সেখানে অনেক পশু পাখি একসাথে বসবাস করত। সেই জঙ্গলেই লাল রঙের একটি ধূর্ত শিয়ালও থাকতো। সে কোনো প্রাণীরই সরাসরি শিকার করত না, তাকে কথার জালে ফাঁসিয়ে বোকা বানিয়ে তার উপরে আক্রমণ করত। ধূর্ত শিয়ালের থেকে প্রাণীরা যতই দূরে থাকবে তারা ততই সুরক্ষিত থাকতো। একদিন জঙ্গলে সমস্ত পশুদের নিয়ে একটি সভার আয়োজন করা হলো। সেখানে মহারাজ শের সিং বলতে লাগলেন, এই ধূর্ত শিয়ালের জন্য জঙ্গলে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পশুরা খুবই বিরক্ত হচ্ছে। এর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু মহারাজ, ওকে ধরতে গেলেই ও তো নানান রকম ফন্দি এঁটে পালিয়ে যায়। ধূর্ত শিয়ালকে তো শাস্তি দিতেই হবে, তবে ওর মতোই বুদ্ধি খাটিয়ে। একদিন মহারাজ শের সিং হাতি আর ভাল্লুককে তার গুহার সামনে ডেকে পাঠায়। তখনই সেখানে আর এক শিয়াল এসে হাজির হয়। তার নাম ছিল মায়া। মহারাজ শের সিংয়ের মনে হয়েছিল এই মায়াই ওই ধূর্ত শিয়ালকে জব্দ করতে পারবে। মায়া ধূর্ত শিয়ালের বন্ধু হওয়ার কথা ভাবে, আর তারপর একদিন সেই ধূর্ত শিয়ালের কাছে গিয়ে সে বলে, শিয়াল দাদা, আমিও তোমার মতো বুদ্ধিমান হতে চাই। তুমি কি আমাকে তোমার শিষ্য করে নেবে? হ্যাঁ, তুমি আমাকে নিজের গুরু মানতে চাও? তাহলে তো তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক আছে শিয়াল দাদা, আমাকে কি করতে হবে? ধূর্ত শিয়াল মায়াকে ছোট ছোট কাজ দিতে থাকে, যেমন খরগোশকে বোকা বানানো, বাঁদরকে গাছ থেকে ফেলে দেওয়া। এই সমস্ত কাজ মায়া খুবই সুন্দর করে করতে থাকে। গুরুদেব, আপনি মাঝে মাঝেই জঙ্গল থেকে কোথাও চলে যান আর কিছুদিন বাদে বাদে আসেন। আমি কি জানতে পারি আপনি কোথায় যান? হ্যাঁ, তুমি এখন আমার অনেক কাছে শিষ্য হয়ে গেছো। তোমাকে আমি বলতেই পারি আমি কোথায় যাই। আমি একটা গুহার মধ্যে থাকি, যেখানে আমি আমার অনেক গুপ্তধন লুকিয়ে রেখেছি। কি রকম গুপ্তধন গুরুদেব? ওখানে তো আমি বিভিন্ন পশুদের থেকে ছিনিয়ে নেওয়া খাবার আর নানান রকম জিনিস জড়ো করে রেখেছি। ধূর্ত শিয়াল মায়াকে নিয়ে সেই গুহার সামনে আসে, কিন্তু তাকে গুহার ভেতরে ঢুকতে দেয় না, তাকে বাইরেই দাঁড় করিয়ে রাখে। রাত্রি হতেই মায়া তখন মহারাজ শের সিংয়ের কাছে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সমস্ত কথা জানায়। তাহলে তো ভালোই হলো। আজ রাত্রেই তাহলে সে যখন গুহার ভিতরে ঢুকবে, তখনই হাতি আর ভাল্লুক মিলে বড় একটা পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দেবে। এরপর ধূর্ত শিয়াল মায়াকে নিয়ে যখন সেখানে আসে আর গুহার ভেতরে ঢোকে, তখনই হাতি আর ভাল্লুক মিলে গুহার মুখ বন্ধ করে দেয়। ধূর্ত শিয়াল গুহার ভেতর থেকে বলে, আরে মায়া, তুমি আমার সাথে যা করলে একেবারেই ঠিক করনি। আমি তোমায় ছাড়বো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।